ইলিশ পোলাও খাওয়ার কথা বলে নিজে এভাবে ফেঁসে যাব জানলে এই খাওয়ার কথা আমি বলতামই না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন কিন্তু চলতেছে ইলিশের মরশুম। এখন কিন্তু ভালো ইলিশ পাওয়া যায়। আর আব্বু বাসার জন্য বেশ কিছু ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। আমি সেখান থেকে ছোট সাইজের একটা ইলিশ মাছ আম্মুকে রাখতে বলেছিলাম যে ওটা দিয়ে ইলিশের পোলাও খাওয়া যাবে। সেটা শোনার সাথে, সাথে আম্মু বলতেছে, "তাহলে আর দেরি কেন? রান্না করে ফেলো। যেহেতু আমিও কখনো খাইনি, তাহলে এটা টেস্ট করা যাবে।" তো আমি ভেবেছিলাম যে অল্প করে রান্না করে আমি একটু খেয়ে দেখব যে কেমন। তো এটা বলার পরে আসলে আমি নিজেই বিপদে পড়ে গেছি। এখন বাসার সবার জন্যই আমাকে রান্না করতে হবে। যেহেতু জীবনে ১ম বার ইলিশ পোলাও রান্না করছি, সেজন্য অনেক বেশি ভয়ই কাজ করছিল। ওদিকে আপু দুলাভাইও আসতেছে, সেজন্য ভয়ের পরিমাণটা একটু বেশিই ছিল। এদিকে চালটা ভিজিয়ে রাখলাম ১০ মিনিটের জন্য। আর এদিকে কিন্তু আমি সব কাটাকুটি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর এখানে আদা বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ আমি বেটে রেখেছি। আর ইলিশটাও কিন্তু কাটাকুটি করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে চালটা এখানে পানি ঝরতে দিয়ে আমি ইলিশটা বসিয়ে দিব। একটা প্যানে তেল গরম হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিব টক দই। আসলে আমার ঘরে টক দই ছিল না, সেজন্য আমি দুধের মধ্যে একটু বেশি করে লেবু দিয়ে এটা গুলিয়ে রেখেছিলাম। যার ফলে দইয়ের মতোই একটা মিশ্রণ তৈরি হয়েছে। আপনারা চেষ্টা করবেন যে টক দই একটু লেবু দিয়ে ফেটিয়ে সেটা ব্যবহার করার জন্য। আর এখন একে, একে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা, কাঁচামরিচ বাটা আর তার সাথে লবণ দিয়ে এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। কষানোর পরে যখন এই মশলার মিশ্রণটা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন সেখানে একে, একে করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে ইলিশ মাছের লেজ, মাথা সবই নিয়েছি। কারণ যেহেতু ইলিশের সাইজটা একটু ছোট ছিল, ওদিকে আপু দুলাভাই আসতেছে, সেইজন্য কিন্তু আমার কোনো অংশই বাদ দেওয়ার কোনো অপশন ছিল না। এখন ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আসলে আমি পাশের চুলায় আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম। এখন পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে তারপর মাছের পিসগুলো এক, এক করে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা দিলে নাকি এই পেঁয়াজের বেরেস্তার যে একটা স্মেল সেটা ইলিশের মধ্যে খুব ভালোভাবে ইন করে যায়। আর তারপরে কিন্তু আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম এবং আবারও ৫ মিনিটের জন্য রান্না করব। ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা তুলে দিব। আর তারপর এই যে মাছের উপরে যে মশলাগুলো আছে সেগুলো চামচের সাহায্যে এভাবে সরিয়ে তারপর মাছের পিসগুলো এক, এক করে কিন্তু এখান থেকে তুলে নিব। আমি কিন্তু শুরুতে মাছটাকে মেরিনেট করে রাখিনি। সরাসরি কিন্তু মাছটা রান্না করেছি এবং রান্নার শুরুতে একটু লবণ ব্যবহার করেছিলাম, যার ফলে কিন্তু মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করেছে। এ পর্যায়ে রাইস কুকারের যে পটটা সেটা চুলায় বসিয়ে দিয়েছি আর সেখানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরেই কিন্তু একটু হালকা নেড়েচেড়ে এখানে চালটা দিয়ে দিয়েছি। আর চালের মধ্যে যে মশলাটা আমার বেঁচে গিয়েছিল, মানে মাছ রান্না করার পরে যে মশলার মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা। শুধুমাত্র আদা বাটা ছাড়া এখানে কিন্তু আর কোনো ধরনের গরম মশলাই ব্যবহার করা হয়নি। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে চালটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। খুব বেশি যে আঁচে এটা ভাজা যাবে না। আর একটু সময় নিয়ে কিন্তু খুব সুন্দর করে চালটাকে ভাজতে হবে। যখন চালটা ভাজা হয়ে যাবে তখন এখানে পানি এড করে দিতে হবে। আমি ৩ পট চালের জন্য এখানে ৬ পট পানি ব্যবহার করেছি। আর এখানে স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে কিন্তু রান্না বসিয়ে দেব। যখন চালটা 80% সিদ্ধ হয়ে যাবে তখন এই উপর থেকে কিছুটা পোলাও আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আর উঠানোর পরে সেখানে আমি এক, এক করে যে ইলিশের পিসগুলো ছিল সেগুলো বসিয়ে দিব। মোটামুটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু চালটা 80% সিদ্ধ হয়ে যাবে। আর যখন ইলিশের পিসগুলো এভাবে বিছানো হয়ে যাবে তখন তার উপর দিয়ে আবার যে পোলাওগুলো আমি তুলেছিলাম সেগুলো আবার দিয়ে দিব এবং ১০ মিনিটের মতো এটাকে দমে রেখে দেব। ব্যাস, আমার ইলিশ পোলাও রান্না শেষ। তো জীবনের ১ম বার আমি ইলিশ পোলাও রান্না করলাম। তো আমি অনেক ভয়ে ছিলাম যে আসলে ইলিশের ভেতরে লবণটা ঠিকমতো ঢুকবে কিনা। তো দেখি যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় ইলিশ পোলাও রান্না করে ফেলতে পারেন। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মি, মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।